সকাল সকাল ইনি ছাদ থেকে ধপ করে পড়লেন, টপটা ফেটে গিয়েছে। আর যাই হোক গাছের কোনো ক্ষতি হয়নি। তো দেখলাম যখন গাছের পিছনে লাগলাম এগুলোও একটু পরিষ্কার করব। এত আগাছা হয়েছিল, এত ঘাস হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। আর একটা দরকারি জিনিস, এই গ্রিন হাউস শেডটি আমি অর্ডার দিয়েছিলাম, কেননা আমার ছাদে প্রচুর ক্যারিডিয়াম জাতীয় গাছ আছে, যেগুলো বর্ষায় প্রচুর পরিমাণে সুন্দর হয়ে উঠবে আর শীতকালটা খুব সুন্দর লাগবে। সেই জন্য গাছগুলোকে প্রচুর যত্ন করে রাখার চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। খুব তাড়াহুড়ো করে ছাদে আগেই শেডটা দিলাম। একটু ছোটোই হয়েছে, কিন্তু হলেও যাই হোক একটু যেটুকু হবে, কেননা এই সবুজ শেডটাই প্রয়োজন। তো এই গাছগুলো একটু তলায় দিলাম। আর বিভিন্ন চারা বেরিয়েছে, সেই চারাগুলো আমি আলাদা করব। কিছুদিন বৃষ্টিতে এত সুন্দর ডালপালা কাটিং থেকে বেরিয়েছিল, সেগুলো দেখছি মাথাগুলো সবগুলো এইরকম কালো হয়ে যাচ্ছে। এত মন খারাপ হয়ে যাচ্ছে যে এত গোলাপ গাছের এত দাম, বা এমন এমন গাছের এত দাম, অত কেনার সাধ্য আমার নেই বাবা। তো আমার ডাল থেকে করা অনেক গাছ, আর ডাল থেকে গাছ করতে আমি আগেও বলেছি খুব ভালো লাগে। এই যে পর্তুলিকাগুলো এত সুন্দর ফুল দিচ্ছে, কি বলবো, আজকে অনেক ফুল দিয়েছে। আর কি বলবো, এই পর্তুলিকাগুলোর মধ্যে ছোট ছোট পোকা হয়েছে, পাখিগুলো এসে ওর ভেতর থেকে খাচ্ছে, মানে গাছগুলোর আমার 12টা বাজাবে, বুঝতে পেরেছি। তো এত ভালো লাগছে, মনটা এত ভরে যাচ্ছে, যদি আমি আরেকটু করতে পারতাম খুব সুন্দর লাগতো। যাই হোক, সবাই ভালো থাকবেন,